অভিজ্ঞতাগুলো শুনবো বলেন, টুকটুক করে ভ্রমণ যাই আর শুনি। ভ্রমণ তো আমার এখনো মরার আগ পর্যন্ত আমার ইচ্ছা আছে যে বাংলার বাইরে কিছু ঘুরবো। মানে হ্যাঁ, আর একটা আর বাংলা একটা বাড়ি বলতে অন্যান্য রাজ্যে, তাই তো? হ্যাঁ, আর আর একটা ইচ্ছা আছে যেটা হবে কিনা জানি না। কিছু প্রকৃতি বাঁচাও আহ, নিয়ে একটা প্রচারের বেরোবো। সে শুধু প্রচার তো আমি কন্টিনিউ করেই থাকছি। না, মানে আমি একটা লিফলেট ছাপিয়ে সেটাকে আচ্ছা, ইয়ে করে আমি মানে যেখান দিয়ে যাব আমার ওই সেই হ্যাঁ, মাইকের মাধ্যমে প্রচার হবে। হ্যাঁ প্রচার করতে করতে যাবো, এটা আমার ইচ্ছা। আর সব থেকে বড় কথা কি, এই যে আমরা সাইকেল চালাই না, আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ একটা উদ্দেশ্য থাকা দরকার কি, যে আমরা তো বেরোচ্ছি, সেখানে যদি আমরা কিছুটা সমাজের জন্য বলি বা হ্যাঁ নিজেরা করি, তাতে তো ছেলেমেয়েরা উৎসাহিত হয়, লোকেরা উৎসাহিত হয়, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এই আর শুধু সাইকেল চালিয়ে চলেই গেলাম আর চলেই গেলাম, এইটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। সাইকেল চালিয়ে গেলাম, শরীরের পক্ষে ভালো, প্রকৃতি দেখা এটা ভালো অবশ্যই, কিন্তু তার সঙ্গে যদি আমরা এইটুকু করি, একটু যদি সচেতনতা, হ্যাঁ হ্যাঁ তাই না, একটু সচেতনতা দিতে তো আমাদের অসুবিধা নেই। সেইটা আমার মনে হয় সমস্ত সাইকেল বন্ধুদের করা উচিত, হ্যাঁ এই বার্তাটা পৌঁছানো উচিত। এই যে আমরা এই যে আস্তে আস্তে দেখলাম এই প্রত্যেকটা জায়গাতে এত প্লাস্টিক হ্যাঁ পরিপূর্ণ হয়ে আছে যে সেখানে পাখি পর্যন্ত আসছে না। তাই তাহলে এটা কিন্তু দুঃখের। হ্যাঁ, এই জন্য এই প্রচারগুলো আমাদের কিন্তু দরকার। প্রচার তো সবসময় দরকার হ্যাঁ, মানুষকে। এবার প্রচার থেমে থাকলে অনেকেই বলবে যে আমি প্রচার করে কি হবে, এটা তো পরিবর্তন হবে না, কিন্তু তাই বলে তো ছেড়ে দেওয়া যাবে না, না 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 তাই না? নতুন প্রজন্মের কাছে আমরা কি অবদান রেখে যাব? আমার দুটো কথায় যদি সমাজ একটুখানি পরিবর্তন হয়, হ্যাঁ তার থেকে আরো কিছু লোক এসে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ এটা তো সব থেকে ভালো কথা। এইটাই তো। হ্যাঁ, শুধু পরিবেশ বাঁচাও না, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, আপনার জল অপচয় রোধ করুন, আমি যেটা প্রচার করি। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে দূষণ, এইগুলো থেকে মুক্ত হতে তো আমাদের দরকার। হ্যাঁ শুধুমাত্র যে গাছপালায় আমাদের সুরক্ষিত করবে তা না। এই দেখেন, এই যে যাচ্ছি আর নানা রকম নোংরা আবর্জনায় ভরা, এই দেখেন কত প্লাস্টিক। হ্যাঁ, তো এইগুলো তো আমাদের সচেতন হওয়া দরকার। দরকার তো বটেই, কিন্তু আহ, মানে কে শোনে কার কথা? প্রশাসন যদি একটু সচেতন না হয় তাহলে তো আমরা প্রচার করব ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু প্রশাসন অবশ্যই থেকে প্রশাসনকে সচেতন এগিয়ে করার আসতে হবে। আমরা সবসময় চেষ্টা করে যাব। হুম, প্রশাসনকেও সুন্দরভাবে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ কথা। মানে নিয়ম নীতি তো তারা, রুল জারি করা, এগুলো তো ওনারা করবেন। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় যদি একটা প্রচ্ছন্ন বার্তা থাকে যে পরিবেশকে কোনোভাবেই দূষণ করা যাবে না, হ্যাঁ প্লাস্টিক ব্যবহার করো, সেটা কিভাবে রিসাইক্লিং করা যায়, হ্যাঁ হ্যাঁ, সেই একটা সিস্টেম যদি করে রাখা হয়, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই কমে যায়। প্রত্যেকটা হুম, মানুষকে হুম, একটা সিলেবাস আনতে হবে। একদম একদম, একটা সিলেবাসে না আসলে হয় না। যে যা খুশি পারছে করে যাচ্ছে, এটা তো মানে দীর্ঘদিন চলতে দেওয়া যায় না, না না, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো। ধরুন রাস্তার পাশে যে কারণ ক্যাফেগুলো গজিয়ে উঠছে, আমাদের ক্যাফেগুলো, আমাদের আমাদের জীবন নিয়ে তো দেখলে হবে না। না না, এই মনুষ্য সমাজ আহ, বহু পুরনো। হ্যাঁ, এই 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 এইটাকে বজায় রাখতে গেলে প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কেন কবির ভাষা যদি বলতে হয় যে আমরা এই পৃথিবীর বাসযোগ্য করে যাব হ্যাঁ হ্যাঁ প্রতিটি শিশুর, হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, তো আমাদের তো এটা উচিত, তো শুধু আমরা ভোগ করব, হ্যাঁ পরবর্তী প্রজন্ম ভোগ করবে কি, কিভাবে, হ্যাঁ, কতটা করবে, সেটা তারা আমাদের তারা কিন্তু ওই আমাদের জ্বালা এখনই ভাবতে যন্ত্রণা হবে। রোগ ভোগ নিয়ে বাস করবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা একটা সুস্থ মানব জনম তো দরকার। হ্যাঁ হ্যাঁ, যতদিন আমরা এই মঞ্চে আছি, খাচ্ছ, হ্যাঁ এটা তো একটা মঞ্চ, আমরা অভিনয় করব। এই যে চলতি পথে আমরা লাউ নিলাম, হ্যাঁ, এই যে ভাকাদা লাউ নিয়েছেন, আমিও একটা নিয়েছি বড়। তাই তো। তো এটা তো আমাদের করতে হবে। হ্যাঁ এই মঞ্চের মধ্যে আমাদের অভিনয়টা চলবে। হ্যাঁ যাক, ভালোই লাগছে। হ্যাঁ
দেখুন আমাদের চলতি পথে আমরা একটা সুন্দর বড় লাউ নিয়েছি। বাঁকা দাও নিয়েছেন একটা, হ্যাঁ, এই যে। বাঁকা দাও দুটো। বাহ বাহ বাহ, এটা ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন। বাহ সুন্দর। চলুন বন্ধুরা, দুটো লাউ নিলাম, কচি লাউ, খুবই ভালো লাগলো। বাঁকাদাকে একটা গিফট করলাম। এই যে লাউ দাদা, হ্যাঁ একদম। বন্ধুরা আমরা এখন আছি শান্তিপুরের অন্তর্গত বাগাছড়া গ্রামে। সামনেই বাগাছড়া মোড়। এই যে বাগাছড়া মোড়ে আমরা এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমরা চলেছি ব্রহ্ম শাসনে। আমাদের বন্ধুরা সামনে অপেক্ষা করছেন। বাগাদা ব্রহ্ম শাসনে কতবার এসছেন? আমি নাম হয়তো ওখান থেকে গিয়েছি, কিন্তু ব্যাপার হলো আগে নামটা শুনিনি। এইটা প্রথম। এই যে এখান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লাটা মাছ দিয়ে তো লাউ ভালোই লাগে। খুব ভালো। তাহলে আমরা লাউ কিনলাম হচ্ছে দুটো আর তিনটে, 5টা কিনলাম। যেটা বললো লাভটা করছে 5টা দাম। এই যে আমার সাইকেল বন্ধুরা, 40 টাকা দাম হবে। তা হবে। তুমি যেটা 15 টাকা দিয়ে হ্যাঁ কিনবে হ্যাঁ 40 টাকা অবশ্যই। কি কোনো জায়গায় ঠকবো একটু, কোনো জায়গায় জিতবো, এই তো চলবে। বিধানদা, আজকে আপনার ভ্রমণের কথাটা একটু যদি শেয়ার করেন। ভ্রমণের কতদিন ধরে করছেন আরে অনেক দিন সাইকেল ভ্রমণ? সাইকেল ভ্রমণ, হ্যাঁ। সাইকেল ভ্রমণ খুব বেশি দিন নয়, বছর চারেক হলো, 3-4 বছর। বাঁকাদার সঙ্গে? বাঁকাদা ডাক্তারবাবুর সঙ্গে মেনলি শুরু আমাদের সঙ্গেই। হ্যাঁ। আর এমনি সাইকেল চালানোর অভ্যাস দীর্ঘদিনের আমার। হ্যাঁ। হ্যাঁ কর্মের ক্ষেত্রেও বা অন্যান্য হ্যাঁ ক্ষেত্রে? অন্যান্য ক্ষেত্রে আমি পছন্দ করি সাইকেল চালাতে। তাহলে আমরা যাচ্ছি কিন্তু ব্রহ্ম শাসন। ব্রহ্ম শাসন এই আমি নামটা বেশ প্রথম একটু- যাচ্ছি। নামটা বেশ একটু হ্যাঁ, নামের মধ্যে একটু রহস্য যেন লুকিয়ে আছে কোথাও। হ্যাঁ, একদম। আসলে সঞ্জয়দার যে উদ্যোগ, হ্যাঁ, এটা ভোলার না। অবশ্যই অবশ্যই। এটা যে কি অভিজ্ঞতা, এই যে ব্রহ্ম শাসনে যাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ। দারুণ। এই যে চারপাশের ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন, কি অসাধারণ। সত্যি তুলনা নেই বন্ধুরা। কি সুন্দর একটি নাম, ব্রহ্ম শাসন। আপনারা কি কখনো ব্রহ্ম শাসন জায়গাটির নাম শুনেছেন? যদি শুনে থাকেন বা এসে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে বছর চারেক ভ্রমণ হচ্ছে। হ্যাঁ বছর চারেক। উল্টো হচ্ছে নাকি? হ্যাঁ। অসুবিধা হচ্ছে না তো? এই পাশে এদিকে যাও। কি শান্ত নিরিবিলি, তাই না? আমি মানে ঘটনাটা বলি, একদিন আমি শ্বশুরবাড়ি এমনি পাইচারি করছিলাম, আশেপাশে প্রাকৃতিক যে দৃশ্য সেগুলো উপভোগ করছিলাম। হ্যাঁ, তো হঠাৎ দেখি 3 ভদ্রলোক ওখানে ঘোরাঘুরি করছেন আর ছবি টবি তুলছেন আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার ব্যাপারটা কাছে এগিয়ে গেলাম কৌতূহলবশত। হ্যাঁ। গিয়ে দেখি সঞ্জয়বাবু, আচ্ছা বাঁকাদা আর অরুণদীপ, আচ্ছা ব্যাংকে চাকরি করেন উনি, এখন শিলিগুড়িতে আছেন। হ্যাঁ, আচ্ছা। ওরা 3 জন ওই আমার শ্বশুরবাড়ি ওখানে একটা মন্দির আছে, একটা নদীর ধার, জলঙ্গি নদীর ধারে হ্যাঁ, হ্যাঁ। বজরাঙ্গবলির মন্দির। হুম হুম। তো সেইখানে ওনারা ছবি টবি তুলছেন, ভিডিও টিডিও করছেন আর কি। হ্যাঁ। তারপরে ওনাদের সঙ্গে পরিচয় হলো। সেই থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা জানলাম আর কি। হ্যাঁ, তো আর তারা আমার জানা ছিল না এরকম যে আশেপাশে এইভাবে মানুষ বাড়ির কাছে কি দেখার আছে তো। হ্যাঁ, হ্যাঁ, সেই। ওনারা এইভাবে ঘোরাঘুরি করেন, ছবি আসলে টবি ওনারা তোলেন। যে কি চোখ দিয়ে হ্যাঁ, দেখেন, সেই চোখ, আমার সেই চোখটাই ছিল না আর কি। হ্যাঁ, সেটাই। তারপর ওনাদেরকে আমি ডেকে নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে গিয়ে দেখলাম যে ডাক্তারবাবুর সঙ্গে আমার শ্বশুর বাড়ি অলরেডি পরিচয় আছে আর কি, আগে থেকে। আগে থেকেই আর কি। আমার শ্বশুরমশাই ডাক্তারবাবু পেশেন্ট, আমার গিন্নিও ডাক্তারবাবু পেশেন্ট আর কি। বাহ। তো তারপরে ওনাদের সঙ্গে আমি আস্তে আস্তে জুড়ে গেলাম আর কি। হ্যাঁ। সেই থেকে চলছে ওনাদের সঙ্গে ঘোরাঘুরি। তবে এটা কিন্তু একটা অসাধারণ। আর আমার কথা যদি বলতে হয়, আমি ওই ছোটোবেলার থেকে মানে আমার বন্ধু বান্ধব নিয়ে এই গ্রাম সে গ্রাম
চষে বেড়াতাম। সেটা অল্প দূরত্বের মধ্যে, এই 10 কিলোমিটার 15 কিলোমিটার। তারপর যত দিন গেছে তত বেড়েছে। তারপরে এই যে সঞ্জয় দাস সঙ্গ পেয়ে, আপনাদের সঙ্গ পেয়ে তো আরও বেড়েছে। এইভাবেই চলছে, মানে এই ভ্রমণের নেশাটা সেই থেকে চেপে আছে, ওই চলছে এরকমভাবে। সামনে কি অসাধারণ দৃশ্য আছে। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি বেলের মাঠ। এই যে বিল, গোপিয়ার বিল থেকে চলে এসেছে। এটি শান্তিপুরের মধ্যে পড়ছে। আর ওইদিকে রানীর চর যেটাকে বলে, আমার ওই দিকটায় রানীর চর, আর ওই দিকে বর্ধমান। এই যে বর্ধমান চলে গেল ভটভটিতে। এটা হলো ওই গোপিয়ার বিল থেকে বাগাসরা হিজুলি বিল যেটাকে বলে, হিজুলি ব্রিজ থেকে এই গঙ্গাটা চলে এসছে। এটা আদি গঙ্গা। এটা চলে গেছে বর্ধমানে, মানে আমাদের যে প্রধান গঙ্গাটা ভাগীরথী,